এই ক্যামেরার সামনে কথা বলাটা আমার কাছে একটা নেশার মতো। জেনে অবাক হবেন যে বাংলায় শুদ্ধভাবে শুদ্ধ বাচনভঙ্গিতে কথা বলতে পারে না। আমার প্রথম থেকেই আত্মবিশ্বাস, জড়তা, শুদ্ধ উচ্চারণ সবকিছু নিয়ে অনেক সমস্যা। যেসব জড়তা ছিল বা আমার কথাবার্তাতে যে সমস্যাগুলো ছিল, উচ্চারণে যে সমস্যাগুলো ছিল, সেগুলো অনেকটাই কাটিয়ে উঠেছি। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। আমরা আমাদের ইনডোর ক্লাসের পাশাপাশি আউটডোর প্রোগ্রাম পরিচালনা করে থাকি, কারণ আমরা বিশ্বাস করি আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন তারা যেন বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। এর অন্যতম একটি কারণ হচ্ছে, আমরা যারা নিউজ প্রেজেন্টেশনে কাজ করি তারা কিন্তু স্টুডিওতে বসে এসি রুমের মধ্যে কাজ করি, কিন্তু বাইরে যে চ্যালেঞ্জগুলো রয়েছেন, বিশেষ করে রিপোর্টাররা যে বাইরে কোন পরিবেশে, কোন টেম্পারেচারে এবং কোন সিচুয়েশনে কাজ করে সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের আউটডোর প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা কিছুটা হলেও উপলব্ধি করার চেষ্টা করছি, আমাদের স্টুডেন্টরা সেটি উপলব্ধি করার চেষ্টা করছে। আমরা যখন জানতে পারবো যে বাইরের পরিবেশে কীভাবে কাজ করতে হয়, কী চ্যালেঞ্জ থাকে, আমরা যখন নিউজ প্রেজেন্টার হিসেবে স্টুডিওতে বসে কাজ করব, একজন রিপোর্টার যখন আমাদের সাথে লাইভে যুক্ত হবেন কিংবা কোনো রিপোর্ট আমরা তাদের কোনো রিপোর্ট যখন পড়ব, আমরা কিন্তু তার পুরো যে কষ্টটা সেটা হয়তো উপলব্ধি করতে পারবো এবং নিউজের সাথে আরও বেশি ইনভলভ হতে পারবো। আমাদের সাথে আমাদের স্টুডেন্টদের একাংশ রয়েছেন, আমি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং তারপরে তাদের অনুভূতির কথা জানবো, তারা কেন নিউজ প্রেজেন্টার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে এসেছেন। আমার বাম পাশে রয়েছেন শামীম বিশ্বাস এবং আমার আরও বামে রয়েছেন অঙ্কুর এবং আমার ডান পাশে রয়েছেন রীতা এবং তার পরে রয়েছেন মেঘলা এবং একেবারে আমার ডান পাশে রয়েছেন তারিন। আমি এখন তারিনের কাছে জানতে চাইব, তিনি একজন স্টুডেন্ট, তিনি কেন পড়াশোনার পাশাপাশি নিউজ প্রেজেন্টেশন কোর্সটি করছেন এবং তার উদ্দেশ্যটা কী। তারই আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে কেন আপনি নিউজ প্রেজেন্টেশন কোর্সটি করছেন, আপনার উদ্দেশ্য বা পরিকল্পনা কী। আমার মধ্যে প্রথম থেকেই একটা জড়তা ছিল, একটা সেলফ কনফিডেন্সের যে ব্যাপার, সেই ব্যাপারে একটা জড়তা ছিল। আমি কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় খুবই অবস্থা খুবই বাজে হয়ে যেত। তো এর পাশাপাশি আমি অনার্স প্রথম বর্ষে বাংলা ডিপার্টমেন্টে পড়ছি। তো বাংলা ডিপার্টমেন্টে আপনি আপনি জেনে অবাক হবেন যে বাংলা ডিপার্টমেন্টে পড়া সত্ত্বেও অনেক স্টুডেন্টই আছে যারা বাংলায় শুদ্ধভাবে শুদ্ধ বাচনভঙ্গিতে কথা বলতে পারে না, এবং তাদের মধ্যে খুবই আঞ্চলিকতার একটা প্রভাব আছে। তো সেই দিক থেকে বাংলা ডিপার্টমেন্টে পড়ার দিক থেকে আমি ভাবলাম যে আসলে এই নিউজ প্রেজেন্টেশন বাদেও নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে বাংলা বলা, বাচনভঙ্গি ঠিক রাখা, সেটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয়েছে যে আমি শুদ্ধভাবে কথা বলা এবং শুদ্ধ বাচনভঙ্গিতে কথা বলা এবং নিজেকে মার্জিতভাবে প্রেজেন্ট করার এদিকটা এগিয়ে গেলে আসলে আমি সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো। অবশ্যই আমি মিডিয়া মাইন্ডসকে ধন্যবাদ জানাবো যে আমার আগে যে সেলফ কনফিডেন্সের যে ঘাটতিটা ছিল, সেটা মিডিয়া মাইন্ডসে এসে অনেকটাই পূরণ হয়ে গেছে। ধন্যবাদ মিডিয়া মাইন্ডসকে, ধন্যবাদ সামির ভাইয়াকে। তারিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এবং আমার বাম পাশে, এই মুহূর্তে একেবারে বাম পাশে রয়েছেন অঙ্কুর। আমরা অঙ্কুরের কাছেও একই প্রশ্ন করব, তিনি কেন পড়াশোনার পাশাপাশি নিউজ প্রেজেন্টেশন কোর্সটি করতে এসেছেন, তার উদ্দেশ্য কী, তার ক্যারিয়ারের লক্ষ্য কী। অঙ্কুর, আপনি যদি বলতেন। ধন্যবাদ সামির ভাইকে। আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে সেলফ ডেভেলপমেন্টের জন্য কিছু করার। আমার প্রথম থেকেই আত্মবিশ্বাস, জড়তা, শুদ্ধ উচ্চারণ সবকিছু নিয়ে অনেক সমস্যা ছিল। তো এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এখন পর্যন্ত এখনও শিখতেছি। থ্যাংক ইউ ভাই। অঙ্কুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমি এখন মেঘলার কাছে যাব, তবে যাবার আগে একটি কথা মেঘলার কাছ থেকে আমি জানতে চাই। মেঘলা, নিউজটা আমরা মুখস্থ পড়ি, তাই না? তো আপনি এতগুলো পড়া, এক একটা নিউজে আমাদের অনেকগুলো আইটেম থাকে, সো আপনি এতগুলো আইটেম মুখস্থ করে কীভাবে পড়বেন? আপনি তো মাত্র এইচএসসি কমপ্লিট করেছেন, আপনি এখন অনার্সে ভর্তি হবেন। সো আপনার মুখস্থবিদ্যা কতটুকু আছে? আপনি কি মুখস্থ করে নিউজটা পড়তে পারবেন? আচ্ছা, আমি যখন আমার নিউজ প্রেজেন্টেশন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না, আমি তখন ভাবতাম যে নিউজ মনে হয় মুখস্থ পড়া হয়। তো এখানে এসে সব কিছু দেখার পর, মিডিয়া মাইন্ডসে কিছু ক্লাস করার পর আমি বুঝতে পেরেছি যে আসলে নিউজটা মুখস্থ পড়া হয় না, এটা দেখে দেখেই
পড়া হয় এবং শুদ্ধ উচ্চারণ থাকলে, সুন্দর বাচনভঙ্গি থাকলে, সাবলীল বাচনভঙ্গি থাকলে এটা যে কেউ করতে পারে, এটা সম্ভব। আর নিউজ প্রেজেন্টেশন একটা রেসপেক্টেবল জব, এটা সর্বসমাজে মানে সমাদৃত। তো আমার মনে হয়েছে যে ক্যারিয়ার হিসেবে এটাকে যদি রাখা যায় তাহলে খারাপ হয় না। তো আমি গত বছর এইচএসসি দিয়েছি, তো আমি অ্যাডমিশন দিচ্ছি, এর পাশাপাশি আমি মিডিয়া মাইন্ডসের সাথে যুক্ত আছি, সেখানে ক্লাস করছি। এবং সেখানে ক্লাস করার পর আমি আমার যেসব জড়তা ছিল বা আমার কথাবার্তাতে যে সমস্যাগুলো ছিল, উচ্চারণের যে সমস্যাগুলো ছিল, সেগুলো অনেকটাই কাটিয়ে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি। মিডিয়া মাইন্ডসকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য এবং এত সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করার জন্য, যেখানে আমরা অনেক সুন্দরভাবে শিখতে পারছি, সুন্দর সাবলীল বাচনভঙ্গি, মার্জিতভাবে নিজেকে উপস্থাপনা করা। তো ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি আমার বাম পাশে যাব। আমার বাম পাশে আছেন শামীম বিশ্বাস। তিনি একটি অনলাইন পোর্টালে দীর্ঘদিন কাজ করছেন, কিন্তু তিনি কেন অনলাইন পোর্টালে কাজ করার পাশাপাশি মিডিয়া মাইন্ডসে এসেছেন নিউজ প্রেজেন্টেশন কোর্স করার জন্য, আমরা তার কাছেই জানতে চাই। পড়াশোনা শেষ করার পরে নিজের ক্যারিয়ার নিয়ে যখন ভাবছিলাম, তখন আসলে একটা জিনিস আমি খুব ভালো মতো উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে এই ক্যামেরার সামনে কথা বলাটা আমার কাছে একটা নেশার মতো। এই নেশাটাকে পেশায় পরিণত করা যায় কিভাবে, আর সেই জায়গাটি থেকেই আমার আসলে মিডিয়া মাইন্ডসে আসা, এবং মিডিয়া মাইন্ডসের হাত ধরে সংবাদ উপস্থাপক হতে পারলে সেই নেশাটাকে পেশায় পরিণত করা একেবারেই সহজ। এই কারণেই আসলে আমার মিডিয়া মাইন্ডসে আসা, এবং সেই কাজটা যারা প্রশিক্ষক রয়েছেন তারা কিন্তু আমাকে প্রপারলি শেখাচ্ছেন, এবং বেশ কিছু শব্দ, বেশ কিছু সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে কথা বলা, উচ্চারণ নিয়ে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে? উচ্চারণ নিয়ে আমার ইমপ্রুভমেন্ট, আমি যেটা উপলব্ধি করেছি সেটা, আমার আগে ছিল আঞ্চলিকতার বেশ টান ছিল, সেই টানগুলোকে আমি ওভারকাম করে একটা সাবলীল মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছেন, এবং উন্নতির তো শেষ নেই, আর সময়ের সাথে সাথে আপনার আরও উন্নতি হবে। এবং আপনি এখন যে জায়গায় আছেন প্রেজেন্টার হওয়ার ক্ষেত্রে, আমরা আপনাকে যে ফিডব্যাক দিচ্ছি, আপনি নিজে কি ফিল করছেন? আমরা তো আপনাকে বলছি যে আপনার এই বিষয়গুলো ভালো, সো আপনি নিজে কি ফিল করছেন নিজের ভালো দিকগুলো নিয়ে? ভালো দিক আসলে যেমনটা আপনি বললেন যে ভালোর তো কোনো আসলে শেষ হয় না। তো এই আমার জায়গা থেকে আমি যেটা ভাবছি বা যেটা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে যে একটা সময় আমি গুছিয়ে সাবলীলভাবে সুন্দরভাবে কথা বলতে পারতাম না, এখন সেই জায়গাটাকে আমি দাঁড় করিয়েছি এবং নিজেকে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছি, এবং আমি মনে করি যে খুব শীঘ্রই হয়তো আরও ভালো কিছু আমি করতে পারবো। আমাদের সঙ্গে আমার একদমই ডান পাশে যিনি রয়েছেন, তার নাম রীতা। তিনি চট্টগ্রামে বড় হয়েছেন। সো আমরা জানি যে যারা বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী এই অঞ্চলগুলোতে যারা আমরা বড় হই, তাদের কিন্তু আঞ্চলিকতার একটা সমস্যা থাকে। কাজেই রীতা কিন্তু সেই বিষয়টি থেকে ব্যতিক্রম নয়। এখন আমি রীতার কাছে জানতে চাইব যে তিনি তো নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে এসেছেন, কিন্তু তার আঞ্চলিকতার যে সমস্যাটা সেটি কতটুকু কেটেছে, রীতা আপনি যদি বলেন। ধন্যবাদ ভাই আপনাকে। আমি প্রথমে মানে এমনি নার্সিং হসপিটালে জব করি, পাশাপাশি আমি একদিন মোবাইল দেখতে দেখতে দেখলাম মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট। তো তখন ওখানে যাই, যে সামির ভাইয়ের সাথে কথা বলি। মিডিয়া মাইন্ডসে আসার এই কারণ আমার মধ্যে অনেক আঞ্চলিকতার টান রয়েছে। এখানে এসে জানতে পেরেছি যে এখানে সঠিক উচ্চারণে সুন্দরভাবে কথা বলানো হয়, শেখানো হয়। এবং আপনি তো ক্লাস করেছেন কয়েকটা, হ্যাঁ, ক্লাস এখন করেছি। মোটামুটি একটা ইমপ্রুভমেন্ট এসেছে কিনা? হ্যাঁ, আসছে। আগে যেটা বলতে পারতাম না অনেক উচ্চারণগুলো, এখন অনেক কিছু বলতে পারি। আর আরও তো ক্লাস বাকি আছে, বাকি ক্লাস, হ্যাঁ আশা করছি বাকি ক্লাসগুলোকে আমি অবশ্যই সেটা কাটিয়ে উঠতে পারবো। আর এছাড়া আপনার প্রফেশন যেটি, সেখানে শুদ্ধ উচ্চারণটা কতটুকু জরুরি? হ্যাঁ, সেখানেও ডাক্তারের সঙ্গে যেহেতু থাকতে হয়, সেখানেও শুদ্ধভাবে কথা বলতে হয়, পেশেন্টদের সাথে শুদ্ধভাবে কথা বলতে হয়। এটা নিজের কাছে একটা ভালো লাগে যে আগে যে টান ছিল সেটা থেকে বেরিয়ে আসা অনেক সহজ হ্যাঁ সহজ হয়েছে সেটা। প্রত্যাশা করি যে আপনার কোর্স যখন শেষ হবে তার আগে আপনি আরও নিজেকে ইমপ্রুভ করবেন। হ্যাঁ, আপনি প্রশ্নকে ধ্যানে দেবেন। ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের স্টুডেন্টদের সাথে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন তাদের অনুভূতি, তারা মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে এসে কী পেয়েছেন, তাদের লক্ষ্য কী, এবং তারা কী কারণে নিউজ প্রেজেন্টার হতে চান। শুধুমাত্র নিউজ প্রেজেন্টেশনের জন্য না, আমরা মনে করি শুদ্ধ উচ্চারণ, নিজের সেলফ কনফিডেন্স এবং সুন্দর করে মানুষকে
গুছিয়ে কথা বলার যে বিষয়টা এবং সুন্দর করে গুছিয়ে কথা বলার যে বিষয়টা, সেটি আমাদের আসলে দৈনন্দিন জীবনে প্রয়োজন। কাজেই শুধুমাত্র নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য না, আমরা যদি চাই যে শুদ্ধ করে সুন্দর করে কথা বলবো, আমার চাকরির ক্ষেত্রে যে কোনো পেশায় আমি কাজ করতে পারি, সেখানে আমি অন্যদের চাইতে নিজেকে এগিয়ে রাখবো, তাহলে নিউজ প্রেজেন্টেশন পেশাটি আপনার জন্য। আপনি অনায়াসেই মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে চলে আসতে পারেন। আমাদের আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো আউটডোর প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে।